ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া বেঙ্গলি লাইভে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে শাঁখা। তো শাঁখার উপরে খুবই নোংরা হয়ে গেছে, তো সেটাকে আমি কিভাবে পরিষ্কার করব তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব সহজে, একদম সহজে, 2 মিনিটেরই ব্যাপার। তো চলো দেখে নিই। আর আমার একটা শাঁখার সঙ্গে আর একটা শাঁখা আমার বাড়িতে ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি সঙ্গে করে। আর এই খাঁচকাটাতে খুবই নোংরা হয়ে গেছে, যেহেতু আমাদের সাবমার্সিবলের জল, ট্যাপের জল, তো প্রচুরভাবে আয়রন। তো একদম আয়রন বসে গেছে শাঁখাগুলোতে, দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। তো চলো পরিষ্কার করি। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। জল ছাড়া কিছুই হবে না, আর খুব অল্প সময়, 2 মিনিটেরই ব্যাপার। আর এটা দেখছো একটা চামচ। তো এই চামচের এটা কি নিলাম বলো তো? এটা হচ্ছে ডিটারজেন্ট, আর আমাদের গ্রামে বলতে কি সার্ফ। তো সেটা আমি হাফ চামচের একটু বেশি নিয়ে নিয়েছি। তো নিয়ে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি। তো বেশি করে আমি কিন্তু তাপটা বাড়িয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তো দেখতেই পাচ্ছ ফুটছে, আর যখন ফেনাটা উতরে আসছে তখন আমি গ্যাসটা নবটা একদম কমিয়ে দিয়েছি, একদম লো করে। ও ফুটতে থাকবে পুরো 1 মিনিট ফুটুক। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয়, ম্যাজিক পুরো। একদম ফুটছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধের মতো করে। তো আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব, নাহলে হাত দিলে আমাদের হাতেই পুড়ে যাবে। তো একটু ঠান্ডা হতে দেবো, মিনিমাম 1 মিনিটের মতন। জাস্ট ঠান্ডা হয়ে গেলে, এই দেখেছো আমি হাতে ধরে একটা পুরনো ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমার ঘষতে সুবিধা হবে। বাস, আর কিছুই নয়। দেখো আমি সার্ফ জলে ব্রাশটা ডুবিয়ে, বেশি আমি ঘষছি নাকি তোমরা দেখতেই পাবে যে আমি বেশি ঘষাঘষি করছি কি না। কিন্তু বেশি ঘষাঘষি করিনি, আলতোভাবে ঘষছি, কিন্তু উঠে যাচ্ছে আমার সব নোংরা। তোমরা শঙ্খকে এইভাবেই করবে। শঙ্খকে এরকমই ডুবিয়ে রাখবে, ডুবিয়ে 1 মিনিট মতন ফোটাবে, তারপরে হালকা করে ঘষে দিলেই একদম পরিষ্কার নতুনের মতো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে আলতোভাবে ঘষে দিয়েছি, আর সব আমার দাগ একদম উঠে গেছে, একদম পুরো নতুন, যেন আমি বাজার থেকে এইমাত্র কিনে নিয়ে এলাম। তো জলে আগে ধুয়ে নিই, তারপরে দেখতে পাবে লুকটা কেমন, শাঁখার লুকটা। দেখতেই পাচ্ছ আমার দুটো কিন্তু অলরেডি হয়েও গেছে পরিষ্কার। এই দুটো শাঁখা আমার তেমনভাবে নোংরা হয়নি, জাস্ট খাঁচ কাটা যে হয়ে আছে ওখানে একটু ময়লা হয়েছিল, কিন্তু এই শাঁখাগুলো আমার এত নোংরা হয়ে গেছে, পড়তে ইচ্ছে করছিল না। তাই আজকে বসেছি পরিষ্কার করতে, আর সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো কেমন লাগলো অবশ্যই বলবে।
বন্ধুরা আমি কিন্তু স্কিপ না করেই তোমাদের কিন্তু দেখালাম কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে উঠে গেল দাগটা। তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। আর এখানে কালো দাগটা এটা আমার শাঁখের ছাঁচের দাগ। তো যাই হোক, কিন্তু পরিষ্কার হলো কেমন, দেখতেই পেয়েছো একদম নতুনের মতো। আমি কীভাবে পরিষ্কার করলাম তোমরা দেখতেই পেলে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি একটুও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার সবগুলো শাঁখা একদম ক্লিন, পুরো নতুন, বাজার থেকে নিয়ে এসেছি। খুবই আনন্দ হচ্ছে পরিষ্কার দেখে। চটপট তোমরাও করে নাও নোংরা শাঁখাকে পরিষ্কার শাঁখা, এবং শঙ্খকেও পরিষ্কার করে নাও।